নমস্কার, আমাদের দুদিনের মাইশোর ভ্রমণের এই পর্বে সবাইকে স্বাগত। দক্ষিণ ভারতের এক অন্যতম দর্শনীয় স্থান মাইশোর বা মহীশূর। পুরামতে এটি ছিল মহিষাসুরের রাজধানী। আবার ঐতিহাসিক দিক দিয়েও এই শহরের নাম যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই মহীশূরের সঙ্গেই জড়িয়ে আছে ওয়াদিয়ার ডাইনেস্টি এবং টিপু সুলতানের নাম। এখানে যেমন একদিকে আছে ঐতিহ্যমণ্ডিত নানা প্যালেস, তেমনি ভারতবর্ষের অন্যতম পরিষ্কার পরিচ্ছন্ন এই শহরটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ভ্রমণ পিপাসু মানুষের কাছে এই শহর যেন এক টুকরো স্বর্গ। এই প্রতিবেদনে আমরা আলোচনা করব এখানে কিভাবে আসবেন, দর্শনীয় স্থানগুলি কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন, খাওয়া দাওয়া কোথায় করবেন, খরচই বা কত হবে ইত্যাদি নানা প্রয়োজনীয় তথ্য। সুতরাং ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। প্রথমে বলি এখানে কিভাবে আসবেন। আপনি ট্রেনে কলকাতা থেকে মাইশোর আসতে পারেন। সারা সপ্তাহে কেবলমাত্র শুক্রবার 22817 হাওড়া মাইশোর এক্সপ্রেস বিকেল 4:10 হাওড়া থেকে ছাড়ে। এই ট্রেন মাইশোর পৌঁছতে সময় নেয় প্রায় 36 ঘন্টা। সব থেকে ভালো হলো ট্রেনে ব্যাঙ্গালোর চলে আসা। সেখান থেকে ট্রেনে মাইশোর, ব্যাঙ্গালোর থেকে ট্রেনে মাইশোর যেতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। এছাড়া ব্যাঙ্গালোর থেকে সরকারি বাসে বা ভাড়ার গাড়িতে মাইশোর চলে আসতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাবার ট্রেনের টাইম টেবিল দিয়ে দিলাম। এছাড়া আপনি উটি বেড়াতে গেলে সেখান থেকে সড়ক পথে মাইশোর চলে আসতে পারেন। উটি থেকে মাইশোরের দূরত্ব 160 কিলোমিটার। এই রাস্তার জার্নিটা অসাধারণ, কারণ রাস্তাটি গেছে মধুমালাই ও বন্দিপুর অরণ্যের মধ্যে দিয়ে, যে পথের সৌন্দর্য অসাধারণ। মাইশোরে এসে আপনার প্রথম কাজ কি? প্রথম কাজ হলো একটা হোটেল ঠিক করা। মাইশোর শহরের কাছাকাছি মানে শহরের মধ্যেই অনেক হোটেল আছে, রেটও খুব কম। আপনি 1000 থেকে 2000-এর মধ্যে আপনার পছন্দ মতো অনেক হোটেল পেয়ে যাবেন। আমরা আছি এয়ারবিএনবির একটা বাড়ি আমরা নিয়েছি, ঘর বুক করেছি। এই সামনে একটা এই বিশাল একটা ডাইনিং স্পেস আছে, এখানে একটা সোফা আছে, এই একটা সোফা কাম বেড, সামনে একটা 2খানা টেবিল আছে, আর এদিকে ইচ্ছে করলে বসে খাওয়াও যায়। সেই ডাইনিং টেবিলও রয়েছে, 4টে চেয়ার রয়েছে। আর ঘরগুলো দেখাই, এইদিকে একটা ডবল বেডেড রুম, এসি আছে, আর এখানে ওয়ার্ড্রোব আছে। এই একটা ঘর, আর একটা হচ্ছে এদিকে আর একটা ঘর, আর এইখানে একটা এলইডি টিভিও আছে। এই আর একটা ঘর, সেম একই রকম আর একখানা ঘর। আর এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন প্যাটার্নে, কমোড, গিজার ফিজার সমস্ত কিছুই আছে। মানে 2খানা ঘর, 2টো বাথরুম, একটা ডাইনিং স্পেস, একটা স্টোর রুম রয়েছে, আর এদিকে হচ্ছে একটা রান্নাঘর, সুন্দর রান্নাঘর, মাইক্রোওভেন আছে, চাটা করার ব্যবস্থা আছে, আপনি ইচ্ছে করলে খাওয়া দাওয়া করতে পারবেন। ইউটেন্সিলসও আছে, অ্যাকোয়াগার্ডও রয়েছে জলের জন্য। আর এর ভাড়া হচ্ছে পার ডে 3100 টাকা। প্রথম দিন হোটেলে ফ্রেশ হয়ে অটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম চিড়িয়াখানা সংলগ্ন দর্শনীয় স্থানগুলি দেখার উদ্দেশ্যে। অটো ভাড়া পড়েছিল 3 জনের জন্য এক একটা রিজার্ভ অটোতে 168 টাকা করে। এইদিকে হচ্ছে এন্ট্রান্স, আর এইটা হচ্ছে গাড়ি পার্কিং এলাকা। এই হচ্ছে এন্ট্রান্স। এখানে হচ্ছে 100 টাকা টিকিটের দাম আর 200 টাকা ক্যামেরা। আমরা এখন এসেছি মাইশোরের বিখ্যাত জুলজিক্যাল গার্ডেন বা জু দেখতে। জুয়ের টিকিট হচ্ছে 100 টাকা, মঙ্গলবার বন্ধ থাকে। আর এখানে গাড়ি করে ঘোরা যায়, গাড়ি হচ্ছে 200 টাকা ই কার্ড।
কিন্তু তার জন্যে অনেকক্ষণ লাইন দিতে হয়। জুটা কিন্তু খুব সুন্দর। এবার আর কথা না বাড়িয়ে চলুন দেখি। ভারতের অন্যতম প্রাচীন এই চিড়িয়াখানায় দেখা মিলবে বহু বিরল প্রজাতির বন্য প্রাণীর। এখানে এশিয়াটিক হাতির সঙ্গে দেখা মিলবে আফ্রিকান হাতিরও। দেখা মিলবে শৃঙ্গ বিশিষ্ট গন্ডারের। স্বল্প সময়ে চিড়িয়াখানার কিছু বিশেষ মুহূর্ত তুলে ধরলাম। আপনাদের অবগতির জন্য জানাই, মাইশোর বেড়াতে এসে কাছে পর্যাপ্ত নগদ টাকা রাখবেন, কারণ এখানে বেশিরভাগ ট্যুরিস্ট স্পটেই নগদের টিকিট কাটতে হয়। মাইশোরের এই জুটা কিন্তু অপূর্ব, মানে পরিবেশটা খুব সুন্দর, গাছপালা ঢাকা। 3 কিলোমিটার মতো আপনাকে হাঁটতে হবে পুরো জুটা ঘুরতে, ভালো লাগবে। চিড়িয়াখানার ভেতরে খাবার প্রচুর রেস্টুরেন্টও আছে। আমরা চিড়িয়াখানা দেখে এবার যাব এর ঠিক পাশেই অবস্থিত করঞ্জি লেক এবং নেচার পার্ক দেখতে। এখানে একটা লেক আছে আর ডান দিকে একটা পার্ক আছে, নেচার পার্ক করঞ্জি লেক। এখানে এন্ট্রি ফিস হচ্ছে পার হেড 50 টাকা করে। গাছ দিয়ে সাজানো সুন্দর রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম লেক দেখার উদ্দেশ্যে। এই লেকে বোটিংয়েরও ব্যবস্থা আছে, ইচ্ছে করলে বোটিং করতে পারেন। এবার আমরা এলাম এখানকার অন্যতম আকর্ষণ পক্ষীশালা দেখতে। এখানে এসে মনে হলো যেন স্বর্গের কোনো উদ্যানে এসে পড়েছি। আমাদের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য ময়ূর। এই দৃশ্য ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই। দেখা মিলল কালো রাজহাঁসে। এই ময়ূর রাস্তা পেরিয়ে গেল, কোনো ভয় ডর নেই। মানে জাস্ট সিনটা চিন্তা করুন, এই ময়ূরটা আমার সামনে দাঁড়িয়ে আছে, এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে। এখান থেকে 2 মিনিট হেঁটে আমরা এলাম লোকরঞ্জন অ্যাকোয়া ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার জু দেখতে। এখানে 299 টাকা করে টিকিট কেটে প্রবেশ করলাম এক কৃত্রিম সামুদ্রিক জগতে। এ এক অন্যরকম অনুভূতি, যেন হেঁটে চলেছি সমুদ্রের তলদেশ দিয়ে। দারুণ লাগছে, আমার চারিদিকে মাছ,
মানে মাথার উপর দিয়ে মাছ যাচ্ছে, আমার পাশ দিয়ে মনে হচ্ছে যেন সমুদ্রের মধ্যে দিয়ে হাঁটছি। দারুণ লাগছে। টিকিটের দামটা বেশি হলেও মানে 299 টাকা, বেশ দারুণ লাগছে। মেরিন অ্যাকোরিয়ামের ঠিক উল্টো দিকেই একটা রেস্টুরেন্টে চলে এলাম লাঞ্চ করতে। আমরা মাইসোরে বেড়াতে এসেছি, ঘুরতে ঘুরতে এখন লাঞ্চ টাইম, আমরা লাঞ্চে এসেছি। লাঞ্চে এসে খাচ্ছি মাইসোরেরই যেটা বিখ্যাত আর কি, মাইসোর বাটার মশলা ধোসা। টেস্ট করে দেখি একটু কেমন। এটার রেট হচ্ছে 150 টাকা। লাঞ্চ করে 80 টাকা দিয়ে অটো বুক করে চলে এলাম বিখ্যাত মাইসোর প্যালেস দেখতে। আমরা এখন এসেছি মাইসোর প্যালেসে। মানে ভারতে যে ঐতিহ্যমণ্ডিত স্থান যেগুলো আছে, দর্শনীয় স্থানগুলো, তার মধ্যে তাজমহলের পরেই হচ্ছে এই স্থান। আর মাইসোরকে বলা হয় সিটি অফ প্যালেস, তার মধ্যে সব থেকে বড় হচ্ছে এই মাইসোর প্যালেস। প্যালেসের ভেতরে ঢুকেই চোখে পড়বে বিশালাকার ব্রোঞ্জের বাঘের স্ট্যাচুকে, যা শক্তি ও শৌর্যের প্রতীক। মহীশূরের যে 7টি প্রাসাদ আছে তার মধ্যে সব থেকে বিখ্যাত মহীশূর প্যালেস, যা অম্বাবিলাস প্রাসাদ নামেও পরিচিত। এটি ভারতের সব থেকে বড় প্রাসাদ। এখানকার প্রাসাদের ভেতরে জুতো খুলে প্রবেশ করতে হয়। নতুন এই রাজপ্রাসাদটি তৈরি করেন কৃষ্ণরাজা ওয়াদিয়ার IV। 1897 খ্রিস্টাব্দে এই প্রাসাদের কাজ শুরু হয় এবং শেষ হয় 1912 খ্রিস্টাব্দে। এই রাজভবনটি পুনর্নির্মাণের সময় রাজপরিবারের মানুষজন জগমোহন প্যালেসে থাকতেন। এর আগে এখানে কাঠের রাজপ্রাসাদ ছিল, যা তৈরি হয়েছিল 14 শতকে। এটি কাঠের হওয়ায় বহুবার এই প্রাসাদে আগুন লাগে এবং 1896 সালে চামরাজ ওয়াদেয়ারের জ্যেষ্ঠ কন্যার বিবাহের সময় পুরনো প্রাসাদটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়। এটি হচ্ছে দরবার হল, যাতে মোট 42টি স্তম্ভ আছে। অপূর্ব সুন্দর এর কারুকাজ এবং প্রাসাদের ভেতরে আছে অসাধারণ সব অয়েল পেন্টিং। এটি আসলে হচ্ছে দেওয়ানি আম। এটি হচ্ছে প্রাসাদের সব থেকে উজ্জ্বল দেওয়ানি খাস। এখানে সাধারণে প্রবেশের অধিকার ছিল না, কেবলমাত্র রাজপরিবারের মানুষজন এবং রাজমন্ত্রীরা এখানে আসতে পারতেন। এই নতুন প্রাসাদটি তৈরি হয়, যেটি তৈরি করেন বিখ্যাত ব্রিটিশ স্থপতি হেনরি আরউইন। এটি ছিল রাজপরিবারে বসবাসের জায়গা। যেদিকেই তাকান চোখ ফেরাতে পারবেন না। এই প্রাসাদে মোট 4টি গেট থাকলেও কেবলমাত্র দক্ষিণ দিকের গেট বা বরাহ গেট দিয়ে এখানে টিকিট কেটে প্রবেশ করা যায়। প্রাসাদের দুপাশে আছে 2টি মন্দির। প্রত্যেক রবিবার, সাধারণ ছুটির দিন এবং দশেরার সময় সন্ধ্যে 7টা থেকে 8টা অবধি প্রাসাদের সমস্ত আলো জ্বালা হয়। সে দৃশ্য অসাধারণ। এছাড়া এখানে সোম থেকে শনিবার সন্ধ্যে 7টা থেকে 8টা অবধি লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যার টিকিটের মূল্য 120 টাকা। সেই সব দিনে সন্ধ্যে 7:50 থেকে 8টা অবধি 10 মিনিটের জন্য প্রাসাদের সমস্ত আলো জ্বালা হয়। প্রাসাদে মোট 97,200টি লাইট আছে, যার সব কটি সেই সময় জ্বালিয়ে দেওয়া হয়। দ্বিতীয় দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম একটি গাড়ি ভাড়া করে। চামুণ্ডেশ্বরী মাতার টেম্পলে যাওয়ার এটা হচ্ছে পার্কিং প্লেস। এখানে পার্কিং ফিজ হচ্ছে 4 হুইলার গাড়ির জন্য 40 টাকা।
এটি একটি হিন্দু মন্দির এবং চামুণ্ডীশ্বরী মাতা ওয়াদিয়ার রাজপরিবারের কুলদেবতা। এই মন্দির চত্বরেই আছে পুজো সামগ্রীর বহু দোকান। এই মন্দির প্রত্যেক দিন সকাল 7:30 থেকে দুপুর 2 এবং দুপুর 3:30 থেকে সন্ধ্যে 7:30 অবধি খোলা থাকে। আমরা এখন এসেছি চামুন্ডি হিলে চামুণ্ডীশ্বরী মন্দির দর্শন করতে। এটা একটা শক্তিপীঠ। মহীশূর ছিল মহিষাসুরের রাজধানী। দেবী দুর্গা এখানে চামুণ্ডী রূপে আবির্ভূত হয়ে মহিষাসুরকে এইখানেই বধ করেন। এটি হচ্ছে সাধারণের পুজো দেওয়ার লাইন। এখানে 30 টাকা এবং 100 টাকার টিকিট কেটে আপনি স্পেশাল লাইন ও পুজো দিতে পারেন। চামুণ্ডীশ্বরী মন্দির থেকে ফেরার পথে এটা হচ্ছে ভিউ পয়েন্ট। এখান থেকে সমস্ত মাইসোর শহরকে দেখা যায় খুব সুন্দরভাবে। ললিতমোহন প্যালেস, ওদিকে মাইসোর প্যালেস, রেস কোর্স, সমস্ত কিছু খুব সুন্দরভাবে দেখা যায়। মাইশোরে এসে অবশ্যই এখানকার বিখ্যাত মাইশোর পাক খেয়ে দেখবেন। মাইসোরের মিলেট মাইসোর পাক খাচ্ছি, খেতে ভীষণ টেস্টি। এখানে আরো ভ্যারাইটি আছে। আমি একটা ভ্যারাইটি খেয়েছি, যে ভ্যারাইটিটার দাম 250 গ্রামের দাম 275 টাকা। আরো নানা ভ্যারাইটি আছে। কিরকম লাগলো খেতে? খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। এখানে এসে চেষ্টা করবেন মাইশোর সিল্ক দেখে যেতে। এখানে মাইশোর সিল্কের প্রচুর দোকান আছে। শাড়ির দাম পড়ে মান অনুযায়ী 3000 টাকা থেকে 1 লাখ টাকা অবধি। এরপর আমরা এলাম স্যান্ড মিউজিয়াম দেখতে। এখানে প্রবেশ মূল্য মাথা পিছু 60 টাকা এবং এটি সকাল 8টা থেকে সন্ধ্যে 6:30 অবধি খোলা থাকে। এই মিউজিয়ামটি 1 এপ্রিল 2014 সালে 13,000 স্কোয়ার ফিট জায়গা জুড়ে 1 কোটি টাকা ব্যয়ে তৈরি হয়। বালি দিয়ে 2D এবং 3D ডিজাইনে তৈরি বিশালাকার স্থাপত্য। এখানে বালির তৈরি ডিজাইনে ফুটিয়ে তোলা হয়েছে গণেশ, মেরিন লাইফ, ডিজনিল্যান্ড ইত্যাদি নানা মূর্তি। অপূর্ব এই মিউজিয়ামটি। এই এরিনার ভেতরেই আছে 100 টাকার বিনিময়ে নিজেদের হাতে পাখিদের খাওয়ানোর লাগছে। ব্যবস্থা। শুধু দেখুন, জাস্ট এই এত পাখি এসছে। দেখুন দেখুন কত পাখি। অসম্ভব সুন্দর লাগছে। এরপর আমরা এলাম একটা রেস্টুরেন্টে আমাদের ব্রেকফাস্ট করতে। আমরা এখন কেসারি ভাত খাচ্ছি। এটা আমি লিস্টা থেকে ট্রাই করলাম। তো বেশ ভালোই খেতে। অনেক ঘি অনেক রয়েছে, হালকা পাইনাপেল একটু ফ্লেভারও আছে। বেশ ভালোই, ট্রাই করতে পারেন। ব্রেকফাস্টের পর আমরা এলাম মাইশোরের দ্বিতীয় বৃহত্তম প্যালেস ললিত মহল, যার বর্তমান নাম ললিত মহল প্যালেস হোটেল। এখানে প্রবেশ মূল্য 100 টাকা। আপনি এই প্যালেসের গ্রাউন্ড ফ্লোর এবং পেছনে সুইমিং পুলে যেতে পারেন। বর্তমানে ফার্স্ট ফ্লোরটি হোটেলে কনভার্ট করা হয়েছে। এখানে টিকিটের সঙ্গে চা কিংবা কফি কমপ্লিমেন্টারি। অপূর্ব সুন্দর এই প্যালেসটি তৈরি করেন মহারাজা কৃষ্ণচন্দ্র ওয়াদিয়ার ফোর্ট 1921 সালে। এইখানে বিখ্যাত সিনেমা কেজিএফ এর শুটিং হয়েছিল। অনেক সিনেমারই শুটিং হয়, তবে কেজিএফ খুব নাম করেছিল।
এরপর আমরা এলাম মাইসোর শহরের মধ্যে অবস্থিত সেন্ট ফিলোমেনাস ক্যাথিড্রাল দেখতে। এটি সপ্তাহের প্রতিদিন সকাল 5টা থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে এবং এখানে কোনো প্রবেশমূল্য নেই। সুন্দর এই চার্চটি নিও গথিক স্থাপত্যে তৈরি। আমরা এখন এসেছি মাইসোরের বিখ্যাত সেন্ট ফিলোমেনাস ক্যাথিড্রালে। এরকম ক্যাথিড্রাল সারা পৃথিবীতে মাত্র 3টে আছে। একটা আছে জার্মানি, একটা নিউ ইয়র্ক, আর 3 নম্বরটা হচ্ছে মাইসোরে। এই ক্যাথিড্রালটি তৈরি হয় 1936 সালে মহারাজা কৃষ্ণচন্দ্র ওয়াদিয়ারের রাজত্বকালে। এই ক্যাথিড্রালের চূড়া দুটির উচ্চতা 175 ফিট। মাইসোর বেড়াতে এলে অবশ্যই ঘুরে যাবেন এই চার্চটি। বিখ্যাত হিন্দি ছবি অমর আকবর অ্যান্টনির শুটিং এখানেই হয়েছিল। এরপর আমরা এলাম মাইসোরের বিখ্যাত হোটেল RRR-এ লাঞ্চ করতে। আপনাদের সুবিধার্থে মাইসোরে কিছু বিখ্যাত রেস্টুরেন্টের নাম দিয়ে দিলাম। এটি হচ্ছে মাইসোরের সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এখান থেকে মাইসোরে বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার বাস পাবেন। আমরা এখন এসেছি বেণুগোপাল স্বামী মন্দির। মাইসোরে বেড়াতে এলে অবশ্যই ঘুরে যাবেন এই মন্দিরটি। 3 দিক জল দিয়ে ঘেরা এই মন্দিরটি শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। মাইসোর শহর থেকে 28 কিলোমিটার দূরে এই মন্দিরটি সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। পাথরের তৈরি এই রথটি আপনার দৃষ্টি আকর্ষণ করবেই। বেণুগোপাল স্বামী এই মন্দিরটির আরাধ্য দেবতা লর্ড কৃষ্ণ। অপূর্ব সুন্দর এই মন্দিরটির ভেতরের ছবি তোলা নিষেধ বলে ভেতরের দৃশ্য দেখাতে পারলাম না। এখানে এসে কিছুক্ষণ বসে থাকবেন, মন ভালো হয়ে যাবে। বৃন্দাবন গার্ডেনের খুব কাছেই এই মন্দিরটি। আমাদের আজকে শেষ ডেস্টিনেশন মাইসোরের অন্যতম শ্রেষ্ঠ দর্শনীয় স্থান বৃন্দাবন গার্ডেন। সামনে একবারে পুরো মেলা বসে গেছে। সন্ধ্যাবেলাটা দেখুন কি অবস্থা। সকাল 8:30 থেকে রাত্রি 9টা অবধি এই পার্কটি খোলা থাকে। এখানে প্রবেশ মূল্য বড়দের 50 টাকা এবং বাচ্চাদের 20 টাকা। ক্যামেরার চার্জ 100 টাকা। সুবিশাল এই পার্কটি কেআরএস ড্যামের পাশেই অবস্থিত। এই পার্কটি ঘুরে দেখতে আপনার 2-3 ঘন্টা সময় লাগবেই। বাঁদিকের এই জায়গাটি প্রচুর ফোয়ারা ও গাছপালা দিয়ে সজ্জিত। দিনের বেলা এখানে ঘুরতে পারেন। এখানে ঘোরার জন্য ব্যাটারি চালিত গাড়িও পাবেন। লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এখান থেকে অনেকটা দূরে ডান দিকের অংশে। সন্ধ্যে 6:30 থেকে শুরু হয় মিউজিক্যাল ফাউন্টেন শো। অপূর্ব সেই দৃশ্য। আমরা সারাদিন যার গাড়িতে ঘুরলাম সুরেশ রেড্ডি এনার গাড়িতে ঘুরলাম। এসি গাড়ি 6 সিটার গাড়ি ভাড়া পড়েছিল 4,500 4,500 रुपीज। और सुरेश भाई आपका फोन नंबर बता दीजिए। 9845990546। হোটেলে চেক আউট করে ব্যাঙ্গালোর যাওয়ার পথে দেখে নিলাম কার মিউজিয়াম। এই যে কার মিউজিয়াম রয়েছে, কার মিউজিয়ামে এন্ট্রি ফিস হচ্ছে 75 টাকা করে অ্যাবভ 12 ইয়ার্স, আর ক্যামেরার জন্য 100 টাকা করে। 1924 সালে তৈরি রোলস রয়েস থেকে হাল আমলের গাড়ি কি নেই এখানে। এত বড় হেরিটেজ কার মিউজিয়াম খুব কমই দেখা যায়। এটি একটি বাড়তি পাওনা।
মাইশোর শহর থেকে 18 কিলোমিটার দূরে এবং ঐতিহাসিক শ্রীরঙ্গপত্তনম থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত রঙ্গনাথিতু বার্ড স্যাঞ্চুয়ারি। এটি কর্ণাটকের সবথেকে বড় বার্ড স্যাঞ্চুয়ারি। কাবেরী নদীর অববাহিকায় 40 একর জায়গা জুড়ে বিস্তৃত এই স্যাঞ্চুয়ারি। সকাল 8:30 থেকে সন্ধে 5:30 অবধি এটি খোলা থাকে। বড়দের জন্য এর প্রবেশ মূল্য 75 টাকা এবং ক্যামেরা 150 টাকা। এখানে 15 মিনিটের বোটিংয়ের চার্জ পড়ে 100 টাকা প্রতিজন। গাছে হাজারে হাজারে পাখি, আর আপনার বোটের পাশ দিয়ে চলেছে কুমির। দারুণ রোমাঞ্চকর এই নৌকা ভ্রমণ, তবে ভয়ও করছিল। আমি ভারতের বিভিন্ন ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারিতে গেলেও পাখি ধরার জন্য কুমিরের এই জলের ওপরে উঠে পড়া এই দৃশ্য আমার জীবনে প্রথম। এখানেই শেষ করলাম আজকের প্রতিবেদন। এছাড়া আপনারা মাইশোরে দেখে নিতে পারেন রেল মিউজিয়াম, সেল মিউজিয়াম ইত্যাদি। চেষ্টা করলাম সমস্ত কিছু ডিটেলস দিয়ে ভিডিওটি করার। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।